স্বামীকে টাকা ধার দিয়ে দেখেন, বুঝবেন দুর্নীতি কাকে বলে। বেটার টাকা ফেরত তো দেবেই না, উল্টে কত ইতিহাস যে শুনিয়ে দেবে আপনাকে। কথাটা আপনার স্বামীর সাথে মিলিয়ে দেখবেন, এটা বাস্তব কথা। প্রথমেই বেশ কিছুটা লোটে মাছ একদম গোটা গোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওটাকে পিস করে নিয়েছি। গ্যাসের উপরে বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল, তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। ওর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর আগে থাকতে বেগুন আলু পেঁয়াজ কিন্তু আমি কেটেই নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আর আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজাটাও ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম টমেটো, একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে ভালো মতো কষানো হয়ে গেলে যখন দেখবে একদম আলু বেগুন সুন্দরভাবে সফট হয়ে যাবে, তখন অল্প করে দিয়ে দিতে হবে জল। তোমরা এখন জল দেওয়ার কোনো রকম দরকার নেই, যদি মনে করো যে মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে অল্প একটু জল দিয়ে নেবে। যেহেতু আমি একদম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করছি তাই জলটা আমি দিলাম না। এবার কেটে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছটা কিন্তু বন্ধুরা বাজার থেকে এনেই রান্না করে নেবে, কারণ সদ্য রান্না করার টেস্টটাই অন্যরকম আর খেতেও ভালো লাগে। লোটে মাছ আগের দিন রেখে দিয়ে সেই মাছ রান্না করলে সে স্বাদটা ভালো লাগে না খেতে। এবারে লোটে মাছটা দিয়ে ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিতে হবে লোটে মাছটার মধ্যে। এবারে দেখো বন্ধুরা আমি কড়াইটা ধরে ঝাঁকিয়ে নিয়েছি, যাতে একদম না খুন্তি লাগিয়ে ঘাটার কোনো দরকার নেই। আর মাছগুলো দেখো পুরোপুরি গোটা রয়েছে, শুধু আমি এরকম হাতা দিয়ে তুলতে গিয়ে ভেঙে গেছে। কেমন লাগলো